শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বক্তৃতা করছেন আগামী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সকলের মনোনীত ব্যক্তি জনাব মুরাদ কবির ভাই আপনাদের বক্তৃতা করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঈদ পরবর্তী আওয়ামী পরিবারের নেতৃবৃন্দের মিলন মেলা, সেই মিলন মেলায় সভাপতিত্ব করছেন, স্লোগান রাখুন, সময় নেই, আজান হয়ে গেছে, নামাজ হবে কিছুক্ষণ পরে। সভাপতি বীর মুক্তিযুদ্ধ আমাদের প্রিয় নেতা সাবেক চেয়ারম্যান মৌচাক ইউনিয়ন পরিষদের জনাব আব্দুল ওয়াহাব মিয়া। এই মাত্র বক্তব্য রাখলেন আমাদের আরেক প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় ভাজন, কালিয়াগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, কালিয়াগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল করিম রাসেল। উপস্থিত রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ, সামনে বসা আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য খুব সংক্ষেপ, কারণ আমি যেই কথাগুলো বলতাম আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল করিম আছেন, পরিষ্কারভাবে আপনাদের কাছে ব্যাখ্যা দিয়েছে। সেটি হলো জাতির জনকের রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার আমাদের প্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। যে কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় কোনো ব্যক্তি যদি স্বতন্ত্র প্রার্থী হন, তাদেরকে তিনি সম্মতি দিয়েছিলেন হতে পারবে, এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেওয়া হবে না। এবং পরবর্তীতে নির্বাচনের পরে যখন আমাদেরকে আবার 10ই ফেব্রুয়ারি গণভবনে ডেকে নিলেন, সেখানে স্পষ্ট বলেছেন যে আমার বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে, যে সিদ্ধান্তের কারণে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে কিছুটা বিভক্তি সৃষ্টি হয়েছে, একটুখানি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। সেটি দূর করবার জন্যই তিনি আমাদেরকে ডেকেছিলেন। সবাইকে বললেন যে আমরা যেহেতু দেশটাকে আমরা ভালোবাসি, দেশের কল্যাণে যতটুকু ক্ষতি আমরা করেছি হয়েছে সেগুলো আজকে থেকে শেষ করে ফেলতে হবে। পরিষ্কার, সারা বাংলার আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ হতেই হবে, কারণ বাংলার বিরুদ্ধে, বাংলার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু হয়েছে, আজকে পর্যন্তও চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনারা জানেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে শুধু দেশীয় ষড়যন্ত্রই নয়, আন্তর্জাতিক একটা চক্রও ষড়যন্ত্র করেছিল এই সরকারকে উৎখাত করে আবারও একটি কলোনি, অন্য কোনো দেশের কলোনি বানাবার একটা স্বপ্ন দেখেছিল তারা। আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণতা, তার মেধা, প্রজ্ঞা, প্রতিভা দিয়ে তিনি সেটা মোকাবেলা করেছেন। নিজের দলের মধ্যে কিছুটা ক্ষতি হলেও, ভুল বোঝাবুঝি হলেও, কিন্তু আজকে কিন্তু সেই ভুল বোঝাবুঝি আমাদের দূর করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, এবং এটা আপনাদের মনে থাকবে কথা অনেকেরই, যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে যখন সম্বর্ধনা দেওয়া হয় সেই পল্লী বিদ্যুতে, সেখানেও তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আপনাদের সবাইকে ভুলে যেতে হবে, কে ট্রাক, কে ইগল, কে নৌকা, আওয়ামী পরিবারের যারা রয়েছেন তাদেরকে ভুলে যেতে হবে সব কথা। আমরা সবাই মিলে দলটাকে ঐক্যবদ্ধ করতে চাই। নিশ্চয়ই আপনারা শুনেছেন, তার বক্তব্য স্পষ্ট বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমি সেই লক্ষ্যেই রেজাউল করিম রাসেলকে বলেছি, আসো আমরা দলটাকে বোঝাই। দলের যে বিভক্তি রয়েছে, বিভ্রান্তি রয়েছে, সেগুলো আমরা দূর করে সত্যিকারের সাচ্চা আওয়ামী পরিবারকে আমরা নিয়ে আসবো, যারা ভবিষ্যতে নেতৃত্ব দিয়ে এই দলকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মাননীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন হাইব্রিড, হাইব্রিড, হাইব্রিড শুধু গাছের বেলায় বসতাম, ফলের বেলায় বসতাম, ফলনের বেলায় বসতাম। বাস্তবে আওয়ামী পরিবারের দলের মধ্যেও মানুষের মধ্যে হাইব্রিড হয়, দলের ভিতরে, এটা মাননীয় নেতা বলেছেন, আমরা
আজকে হারে হারে উপলব্ধি করতে পেরেছি। আমি বিশ্বাস করি যারা আওয়ামী পরিবারের আদর্শের সৈনিক, যারা আওয়ামী পরিবারের বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে কাজ করি, তাদের পক্ষে কোনো বিকল্প নেই। সেই জন্যই আজকে এইখানে আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রার্থী, একথা ঠিক, সমর্থন কাকে দিবেন আমি জানি না, তুমি ইতিমধ্যে সমর্থনটা পেয়ে গেছি। যাই হোক, এই জন্য আমি এসেছি যে আমার এই আওয়ামী পরিবারকে ঐক্যবদ্ধ করতে হবে, এটাই আমার মূল উদ্দেশ্য। এখানে কোন অবস্থাতেই আমরা যদি ঠিক থাকি, আমাদের সেক্রেটারি সাহেব সহ উপজেলা আওয়ামী লীগে যারা রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, ভুল বোঝাবুঝি নয়। নির্বাচন আমরা অংশগ্রহণ করব, জনগণ যাকে ভোট দিবে সেই ভোট বিজয়ী হবে, সেই দায়িত্ব পাবে, এটি স্বাভাবিক। কিন্তু দলের বিভক্তি আমি চাই না। দলের বিভক্তিটাকে ঐক্যবদ্ধ করবার জন্য আমার যদি কোনো ক্ষতিও হয়, আমি সেটা করতে রাজি আছি। কারণ আমি দীর্ঘ 43টি বছর আমি রাজনীতির সাথে জড়িত। আপনারা জানেন, সেই 1981 সালে যখন বাউল কলেজে আমি ফার্স্ট ইয়ারের ছাত্র, আমি শুরু করেছিলাম ছাত্রলীগ। সেখান থেকে আজকে পর্যন্ত আমি আওয়ামী পরিবার, ছাত্রলীগ বলেন, সরাসরি ছাত্রলীগ থেকে আমাকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছিল 97 সালে। সেই সময়ে সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় নেতা প্রয়াত গাজী সামানুদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক ছিলেন আমাদের আরেক প্রয়াত নেতা যারা খুরশেদ আলম। আমি সেই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছি। হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সঙ্গে থেকে আজকে আমি 6 বছরের অধিককাল সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছি। আমি জানি না সংগঠনের স্বার্থে হয়তোবা কারোর সাথে আমি হয়তো খারাপ আচরণ হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনোদিন বৈরিতা ছিল না, কোনো বিরোধ ছিল না। এটা আমি কখনোই রাখিনি। আওয়ামী পরিবারের কাউকে দেখলে মনে হয় নিজের ভাই, এটি স্বাভাবিক। এই মানসিকতাটা আমাদের তৈরি হয়েছে। যাই হোক, আমি আসলে 5 মিনিটের মধ্যে আমাদের শুরু হবে, জামাত শুরু হবে।